নিতাই গৌর হরি নামের বন্যা নিয়ে এসেছে মা। হরি বল হরি বল। নিতাই গৌর হরি নামের বন্যা নিয়ে এসেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা, তো আমাদের প্রশ্ন একটা জায়গায় আছে। হয়তো অনেকে ভাবছেন যে যত সব কীর্তনিয়ারা আসে আর শুধু বলে হরি বল বলতে, হরি বল বলতে। তো কলির মানুষ আমরা, যেখানে লাভ আছে আমরা আছি, যেখানে লাভ নাই বাবা সেখানে কলির মানুষ নাই। হয়তো আপনারা মনে মনে ভাবতে পারেন সাধনা মা হরি বল বলে কি হবে, যদি কারোর একতলা থাকে সেটা দোতলা হয়ে যাবে। হরি বল। দেখুন এই প্রশ্নটা শুধু আমার আপনার মনে আছে তা নয়, এই প্রশ্নটা আর একজনের মনেও হয়েছিল। সে কে? সে হলো দেবর্ষি নারদ মুনি। দেবর্ষি নারদ মুনি একদিন শ্রী হরি নারায়ণকে গিয়ে জিজ্ঞাসা করছে, প্রভু প্রভু বলো না, বলো না হরি নাম করলে কি ফল হয়, বলো বলো হরি নাম করলে কি ফল হয়। ভগবান মৃদু হাসলেন, কোনো কথা বললেন না। নারদকে বললেন, নারদ তোমার জানার বড় বাসনা হয়েছে হরি নাম করলে কি ফল হয়। শোনো, তুমি মরতে চলে যাও, তুমি মরতে গিয়ে সর্বপ্রথম তুমি যাকে দেখবে তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করবে হরি নাম করলে কি ফল হয়। মাইরা, আজকে নারদ মুনি প্রভুর কথা মতো মর্তধামে এসে দেখলেন যে গরু বিষ্ঠা ত্যাগ করেছে, সেই বিষ্ঠার মধ্যে একটা ছোট্ট কীট। ওই কীটটাকে গিয়ে জিজ্ঞাসা করছে নারদ মুনি, বলো কীট হরি নাম করলে কি ফল হয়। সঙ্গে সঙ্গে কীটটা মারা গেল। নারদ মুনি চমকালো, কি আমার মুখের হরি নাম শ্রবণ করে কীটটা মারা গেল। ছুটতে ছুটতে শ্রী হরি নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু প্রভু আমি যে তোমার কথা মতো গিয়েছিলাম সেইখানে গরুর বিষ্ঠার মধ্যে একটা ছোট্ট কীট, সেই কীটটাকে গিয়ে যখন আমি জিজ্ঞাসা করলাম বলো কীট হরি নাম করলে কি হয়, তৎক্ষণাৎ কীটটা মারা গেল। হরি বল। তখন শ্রী হরি নারায়ণ বলছে, হে নারদ মুনি, এইবার তুমি চলে যাও পূর্ব দিকে। পূর্ব দিকে গিয়ে দেখবে এক গাভী মাতার একটা বাছুরি হয়েছে। সেই বাছুরটাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে যে হরি নাম করলে কি ফল হয়। আজকে শ্রী হরি নারায়ণের কথা মতো দেবর্ষি নারদ পূর্ব দিকে গিয়ে দেখলেন সত্যই একটা গাভী মাতার একটা ছোট্ট বাছুর হয়েছে। সেই বাছুরটাকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলো বাছুর বলো হরি নাম করলে কি ফল হয়। তৎক্ষণাৎ বাছুরটাও মারা গেল। চমকালেন নারদ মুনি, চমকালেন, দয়াময় আমি যে গোবদের ভাগী হয়ে গেলাম। ছুটতে ছুটতে যাচ্ছে, প্রভু 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 আমি যে অপরাধী হয়ে গেছি। নারদ তুমি কাঁদছো কেন? কাঁদছো তুমি? প্রভু আমি যে গোবদের ভাগী হয়ে গেছি। নারদ তুমি দুঃখ করো না, তুমি এইবার উত্তর দিকে চলে যাও। উত্তর দিকে গিয়ে দেখবে এক জমিদারের এক পুত্র সন্তান হয়েছে। সেই পুত্রকে গিয়ে জিজ্ঞাসা করবে হরি নাম করলে কি ফল। তুমি আর নৈরাশ হবে না। যাও যাও হে ধার্মিক নারদ, চলে যাও, আর বিলম্ব করো না। মায়েরা, শ্রী হরি নারায়ণের কথা মতো দেবর্ষি নারদ উত্তর দিকে গিয়ে দেখলেন সত্যই জমিদারের এক পুত্র সন্তান হয়েছে।
সেই পুত্রকে গিয়ে জিজ্ঞাসা করছে, নারদ মুনি বলো পুত্র, হরি নাম করলে কি ফল হবে? তখন সেই জমিদারের পুত্র ছুটে এসে নারদ মুনির চরণ যুগল জড়িয়ে ধরেছে। হে বৈষ্ণব, আমি তো কোনোদিন হরি নাম করিনি, আমি হরি নাম শুনেছি মাত্র। আমি তো ছিলাম একটা কীট, ওই পৃষ্ঠার মধ্যে পড়েছিলাম। আপনার মতো বৈষ্ণবের বদনে হরি নাম শ্রবণ করার পরে আমি গোবৎস রূপে জন্ম পেলাম। আর যখন গোবৎস রূপে আপনার মতো বৈষ্ণবের বদনে হরি নাম শ্রবণ করলাম, শ্রবণ করার পরে দুর্লভ মনুষ্য জন্ম পেলাম। মায়েরা, তখন সেই জমিদারের পুত্র বলছে, হে বৈষ্ণব, আর এখন আপনার মতো বৈষ্ণবের বদনে হরি নাম শ্রবণ করে আমার ভববন্ধন ছিন্ন হয়ে গেল। মায়েরা দেখুন, আমরা অনেকে মনে করি যে হরিনাম শুনতে যাব, কিন্তু মায়েরা এই যাবই করি, কিন্তু আর যাওয়া হয় না। অনেকে আমরা মনে মনে চিন্তা করি যে হরিনাম একটু শুনে আসি, কীর্তন হচ্ছে একটু অমুক জায়গায় একটু শুনে আসি, কিন্তু সংসারের চাপে পড়ে মায়েরা আর হরিনাম কীর্তন শুনতে আসা হয় না। হরি বল, হরি বল। কারণ মায়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে এমন ভাবে বেঁধে রেখেছে যে সংসারের মায়া জাল ভেদ করে যে ভগবানের চরণে ছুটে আসবো, সেই আশার সৌভাগ্য আমাদের সবার ভাগ্যে হয়। কেন হয় না জানেন? একমাত্র মায়া জাল আমাদেরকে আবদ্ধ করে রেখেছে, এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে আমরা ভগবানের চরণে আসতে পারি না। হরি হরি। তাই সেই জমিদারের পুত্র বলে উঠল, হে ঋষিবর, আজকে আপনার মতো বৈষ্ণবের বদনে হরি নাম শ্রবণ করার পরে আমার ভববন্ধন ছিন্ন হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার ভববন্ধন ছিন্ন হয়ে গেল, আর আমার কোনো বন্ধন রইল না। তাই মায়েরা, এই কলিযুগের মহামন্ত্র কৃষ্ণ নাম, হরি নাম সবাই মিলে বদন ভরে একটু আমরা সবাই গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে আস্তে। মায়েরা, একটু হরিনাম গাইতে হলে উচ্চ স্বরে গাইতে হবে। হরিনাম উচ্চ স্বরে গাইলে কি হয় জানেন তো? পুরস্কার পাওয়া যায়, ভগবান পুরস্কার দেবে আপনাদের, খুশি হয়ে। হরি বল। তো সবাই মিলে দেখি দুটো বাহু তুলে সবাই একসঙ্গে। আজকে আমাদের ভাইরা কেউ গাইবে না, আজকে আপনারা গাইবেন আর আমি গাইব, সবাই একসঙ্গে। হরে কৃষ্ণ হরে। বাহ বাবা বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। সবাই একসঙ্গে হরি বল আর একটু উচ্চ স্বরে। আর এদিকে আমার দাদা ভাইরা আছে, সবাই একসঙ্গে দুটো বাহু তুলে। এইদিকে আমার ভাইরা দাদারা আছে, সবাই একসঙ্গে হরি বল। উলুর ধ্বনি, জয়ের ধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শোনো ভাই, শোনো। আমার মায়েরা এত সুন্দর কীর্তন গাইতে পারে, আগে জানলে আমি তোমাদেরকে সত্যি টাকা দিয়ে নিয়ে আসতাম না, যদি আগে জানতে পারতাম। যেমন মায়েরা এত সুন্দর কীর্তন করে, বাহ, খুব ভালো লাগলো মায়েরা। তো সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি হরি বল, হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। সবাই রেডি ছিল না নাকি? সবাই একসঙ্গে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় হো। অবধূত নিত্যানন্দ প্রভু কি জয় হো। নবদ্বীপ ধাম কি জয় হো। আপন আপন গুরু বৈষ্ণব কি জয়। হরি বল। বাহ, কাল হতেও পারে, না হতেও পারে, আজ তো হয়ে গেল নাকি? তো মাইরা বাড়ি গিয়ে সবাই উচ্চস্বরে কীর্তন করবেন, যতটুকু সময় পাবেন। সবাই করবেন তো? উচ্চস্বরে করবেন তো? আচ্ছা, উচ্চস্বরে কীর্তন করলে কি ফল পাওয়া যায় একটু বলি নাকি? তো অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, মা সাধনা মনে মনে কৃষ্ণ নাম করলে কি ফল পাওয়া যায় না? উচ্চস্বরেই যে কৃষ্ণ নাম করতে হবে তার কি মানে আছে? গুনগুন করে করলেও হরি নাম করা যায়, মনে মনেও হরি নাম করা যায়, উচ্চস্বরেও হরি নাম করা যায়। কিন্তু তুমি বলছো যে উচ্চস্বরে হরি নাম করতে হবে। যদি কালকে বাড়ি গিয়ে উচ্চস্বরে হরি নাম কৃষ্ণ নাম করি, পাশের বাড়ির যদি নাস্তিক কেউ থাকে বাঁচিয়ে রাখবে? হরি বল, হরি বল। অবজেকশন জানাবে। কি হলো? হ্যাঁ, মা বলছে হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমি জানি মা। হিন্দু ধর্মে সব থেকে আমাদের বড় দুঃখের বিষয় কোনটা কি জানেন মায়েরা? এরা হরিনাম করবে না, কাউকে করতে দেবে না। এরা তো হরিনাম বদলে বলবে না, কাউকে বলতে দেবে না। হরি বল। আপনি যদি আজকে মালা তিলক করেন না, বাপরে বাপরে,
গ্রামে একেবারে ঢিলি পড়ে যাবে, জানিস অমুকের স্ত্রী অমুকের মা একেবারে মালা পরে তিলক সেবা করে, বাবা কত ঢং কত ঢং। একটা কথা মায়েরা মাথায় রাখবেন, কে কি আপনাকে বললো সেই দিকে কান দেবেন না। একটা কথাই আপনি বলবেন, যদি কেউ আপনাকে এমন কথা বলে একটাই কথা বলবেন, বড় জোর করে মাগো তুমি বলছো তুমি বলো, ভগবান তোমায় বলতে দিয়েছে তুমি বলো। কিন্তু মা একটা প্রশ্নের উত্তর দেবে, বলো যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম সেদিন কি তুমি আমার সঙ্গে এসেছিলে? নিশ্চয়ই বলবে যে না। তারপরে আর একটা কথা বলবে যে মা যেদিন আমি এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যাব সেই দিন কি তুমি আমার সঙ্গে যাবে? সেদিন আমার সঙ্গে যাবে কি? একমাত্র আমার কর্ম। আপনি কি কর্ম করছেন এটাই সব থেকে বড়। জন্ম হোক যেথা সেথা, সঙ্গ হোক ভালো, কর্ম হোক ভালো, কর্ম হোক যেথা সেটা, সঙ্গ হোক ভালো। তো মায়েরা সঙ্গটা কিন্তু ভালো করতে হবে। কে কি বললো সেদিকে লক্ষ্য রাখবেন না। উচ্চই স্বরে কীর্তনটা করতে বললাম কেন? আপনার বাড়ির যদি কোনো পোকা মাকড়, কৃমি কীট, তরু গুল্ম বৃক্ষ, পশু পাখি থাকে না, আপনার মুখের কৃষ্ণ নাম শুনে তারা সবাই উদ্ধার হয়ে যাবে। আর তারা যখন উদ্ধার হয়ে যাবে সেই পুণ্যটা আপনার, সেই পুণ্যটা আপনার সঞ্চয় হবে। একটা কথা মাথায় রাখবেন, আমরা হলাম সেই মানুষ, আমরা হলাম সেই মানুষ। 84 লক্ষ জনি, 84 লক্ষ জনির মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য জন্ম। প্রথমেই এত সুন্দর দেহ পাইনি মা, নিজ কুলে জন্মগ্রহণ করেছি, একে অপরের মাংস খেয়েছি, বোবা হয়েছি, কালা হয়েছি, অন্ধ হয়েছি, খোড়া হয়েছি, ভগবানের কাছে কেঁদেছি। ভগবান কৃপা করে তুমি আমার সেই পরিপূর্ণ দেহ দাও। এই পরিপূর্ণ দেহ পেলে আমি তোমার নাম বদনে গাইতে পারবো। হরি বল হরি বল। তোমার নাম আমি শ্রবণ করতে পারবো। আর যেখানে সাধু গুরু বৈষ্ণবের মেলা বসে আমি তাদের চরণ ধুলি মাথায় নিতে পারবো। সেই জন্য মায়েরা হরি নাম কৃষ্ণ নাম যখন করবে উচ্চই স্বরে করবে। দেখুন মনে কিছু করবেন না। আপনারা হরিবাসরে এসে বসেছেন, এটা এক জন্মের ভাগ্যে হয় না বাবা। বলছে পূর্ব পূর্ব জন্মে থাকে যদি অপরাধ প্রচুর, ইহ জন্মে কৃষ্ণ কথা না লাগে মধুর। পূর্ব পূর্ব জন্মে থাকে যদি কিঞ্চিত সংস্কার, দেখিতে বলিতে শুনিতে হয় বৈষ্ণবের আচার। অনেক আমার বাবারা দাদারা ভাইয়েরা সব ঘোরাঘুরি করছে, সবাই আশেপাশে দাঁড়িয়ে আছে। ওরা হচ্ছে চালাক ভক্ত ভগবানের। হ্যাঁ মায়েরা, মিষ্টির দোকানে মিষ্টি কোথায় রাখা হয় দেখেছেন? মিষ্টির দোকানে মিষ্টি কোথায় রাখা হয় বলুন তো? গামলার মধ্যে মিষ্টি রাখা হয়। আচ্ছা গামলার মধ্যে শুধু মিষ্টি থাকে না আরো কিছু থাকে? মিষ্টির সঙ্গে আর কি থাকে? মিষ্টির রস থাকে। হরি বল। দেখবেন ওই মিষ্টির রস খাওয়ার জন্য কতগুলো মাছি দেখবেন উড়ে আসে, উড়ে এসে সরাসরি একেবারে রসের মধ্যে ডুবে যায়। রসের মধ্যে ডুবে গেলে সেখানে আটকে যায়, আর যেতে পারে না। আর কিছু কিছু মাছি আসে ঠিকই, এসে কোথায় বসে যাবে? ওই গামলাটার ধারে বসে সুযোগ খোঁজে, সুযোগ বুঝে একটু মিষ্টি রস পান করব, আবার সুযোগ বুঝে উড়ে যাব। কোথায় যাবে তুমি? হ্যাঁ কোথায় যাবে মায়েরা? কোথায় যাবে? বলে কেন ঘরে যাব। যে ঘরে যাবে সে ঘরটা তোমার, সেই ঘরে তুমি চিরদিন থাকতে পারবে? তুমি যে মানুষ হয়েছো মানুষের কর্ম করবে না কি মায়েরা? প্রত্যেকটা মানুষের আমাদের কর্ম আছে।
কর্ম না করলে তুমি জবাবদিহি করবে কি করে? চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত খাতায় নিয়ে বসে আছে। হ্যাঁ, তুমি যা করছো সব খাতায় লেখা হয়ে যাচ্ছে, সব খাতায় লেখা হয়ে যাচ্ছে বাবা। হরি বল। তার কাছে ফাঁকি ঝুঁকি কিচ্ছু চলবে না। হরি বল। ও তুমি ভেবেছ কি মনে হে তৃণভুবনে তুমি যাহা করে গেলে কি জানি না, বাড়ি বাড়ি আশা হবে না গো, বাড়ি বাড়ি আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এ তৃণভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, না গো বারে বারে আর আশা হবে না। করে গেলে আসিয়া হে থাই ও ও করে গেলে আসিয়া হে থাই চিত্রগুপ্ত লিখিয়া ধরিলে তুমি যাহা করে গেলে আসিয়া হে থাই চিত্রগুপ্ত লিখিয়া ধরিলে খাতায় বিচার করিবে সেই বিধাতায় তোমায় বিচার করিবে সেই বিধাতায় তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না আরে বারে তাই হরি হরি বল হরি বারে বারে আশা হবে না, না গো বারে বারে আশা হবে না। সাবধানে চলো মন হও হুঁশিয়ার। মাইরা শুধু মানুষকে বলছে তুমি তোমরা সাবধানে চলো আর হুঁশিয়ার হয়ে যাও। হরি বল হরি বল।
বলছে সাবধান হয়ে যাও। কেন মানুষকে বলছে? বলে মানুষ তোমার চৈতন্য আছে, পশুর চৈতন্য না। তাই মানুষকে বারবার করে বলছে মানুষ সাবধান হয়ে যাও। সাবধানে চলো হও হুঁশিয়ার, তোমার বেলা যে ডুবে যায় আসে অন্ধকার। তুই সাবধানে চলো হও হুঁশিয়ার,